হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জওহরলাল নেহরুর সমাধিস্থল? শক্তিস্থল, অভয়ঘাট, শান্তিবন, কর্মভূমি। সঠিক উত্তরটি হলো শান্তিবন। এছাড়াও তোমরা মনে রাখবে শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, অভয়ঘাট মোরারজি দেশাইয়ের সমাধিস্থল, কর্মভূমি ডক্টর শঙ্কর দয়াল শর্মার সমাধিস্থল। 2 নম্বর প্রশ্ন, দুর্গাদাস কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? কত্থক, ওডিসি, কথাকলি, কুচিপুড়ি। সঠিক উত্তরটি হলো কত্থক। এছাড়াও তোমরা মনে রাখবে বিরজু মহারাজ, গোপীকৃষ্ণ, সীতাদেবী, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ এরা সবাই কত্থক নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত। 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল ঘোষ। সঠিক উত্তরটি হলো কেশবচন্দ্র সেন। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্ডিয়ান মিরর পত্রিকা 1862 সালে প্রকাশিত হয়। হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক, মতিলাল ঘোষ এবং শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, জে.বি. কৃপালিনী, এনি বেসান্ত, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো এনি বেসান্ত। এছাড়াও তোমরা মনে রাখবে সরোজিনী নাইডু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। জে.বি. কৃপালিনী ভারতের জাতীয় কংগ্রেসের মিরাট অধিবেশন 1946 সাল থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত সভাপতি নির্বাচিত হন। 5 নম্বর প্রশ্ন, থর মরুভূমি কোথায় অবস্থিত? মেক্সিকো, আমেরিকা, সৌদি আরব, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান। সঠিক উত্তরটি হলো ভারত, পাকিস্তানে। এছাড়াও তোমরা মনে রাখবে মেক্সিকো, আমেরিকায় চিহুয়াহুয়ান মরুভূমি অবস্থিত, সৌদি আরব, ইরাক, ইরান, ওমান, জর্ডন, কাটার, ইয়েমেনে আরব মরুভূমি অবস্থিত, অস্ট্রেলিয়ায় গ্রেট স্যান্ডি, গ্রেট ভিক্টোরিয়া, গিবসন মরুভূমি অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, নিজাম সাগর পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? নর্মদা, মঞ্জিরা, গণ্ডক, পেরিয়ার। সঠিক উত্তরটি হলো মঞ্জিরা। এছাড়াও তোমরা মনে রাখবে নর্মদা নদীতে সর্দার সরোবর পরিকল্পনা, গণ্ডক নদীতে গণ্ডক পরিকল্পনা, পেরিয়ার নদীতে ইন্দুকি পরিকল্পনা। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স। সঠিক উত্তরটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। এছাড়াও তোমরা মনে রাখবে লিখিত সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকারসমূহ, স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এগুলি সবই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে, 1935 সালে, 1921 সালে, 1894 সালে। সঠিক উত্তরটি হলো 1921 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়,
1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বিভাজনে শক্তির কোন রূপান্তরটি ঘটে? পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, পারমাণবিক শক্তি থেকে শব্দ শক্তি, পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। সঠিক উত্তরটি হল পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি। 10 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিতে ও বাজি প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হল ম্যাগনেসিয়াম। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাদের দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? বাঘ, ঘোড়া, গরু, ব্যাঙ। সঠিক উত্তরটি হল বাঘ। 12 নম্বর প্রশ্ন, বেলেডোনা গাছের ফল ও পাতা থেকে কোন উপক্ষার পাওয়া যায়? এমিটিন, ডিজিটালিন, অ্যাট্রোপিন, ট্যানিন। সঠিক উত্তরটি হল অ্যাট্রোপিন। এছাড়াও তোমরা মনে রাখবে রক্তচাপ বৃদ্ধি এবং সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। 13 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়েছিল? 1985 সালে, 1992 সালে, 1984 সালে, 1986 সালে। সঠিক উত্তরটি হলো 1985 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে গঙ্গা দূষণ কমানোর জন্য 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর সূচনা করেন। 14 নম্বর প্রশ্ন, ডেড হিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ঘোড়া দৌড়, ফুটবল, সাঁতার। সঠিক উত্তরটি হলো ঘোড়া দৌড়। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ, 22শে মে, 20 জুন, 18ই ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো 24শে মার্চ।